অনিয়মই যেন নিয়ম এই ঘাটের। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করলেই হতে হয় মারধর ও লাঞ্ছনার শিকার। এমনকি ঘটেছে হত্যার ঘটনাও। আওয়ামী লীগের সময় প্রভাবশালী নেতাদের সুবিধা দিয়ে যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করত ইজাদার আব্বাস বাহিনী। সরকার নির্ধারিত ভাড়া জনপ্রতি 10 টাকা করে হলেও 15 থেকে 25 টাকা আদায় করছে বরিশাল মিরগঞ্জ খেয়াঘাটে। আর এই নিয়ে প্রতিবাদ করলে আব্বাস বাহিনীর হাত থেকে রক্ষা পায় না কেউ। নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছেই পরিচালনা করছেন এই ঘাট। আর এতে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কয়েকটি উপজেলার মানুষকে। এইখানে মূল সমস্যাটাই হচ্ছে যে সময় মতো আমরা ট্রলার পাই না। ঘাটে ওদের যে ট্রলার এটা থাকে না, এই জন্য রিজার্ভ ট্রলার থাকে। এই জন্য যখন রিজার্ভ ট্রলারে যাত্রী পারাপার হয় তখন অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। ঠিক আছে, এইটা চলতেছে গত 20 বছর যাবৎ। 5 আগস্টের পর ঘাট এলাকায় আবারও নিজের প্রভাব বিস্তার করেছিল আব্বাস বাহিনী। এরপর 19 সেপ্টেম্বর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে 13টি ককটেল বোমা, 1টি রামদা ও 2টি চাইনিজ কুড়াল ও নগদ অর্থ সহ গ্রেপ্তার করা হয় আব্বাস ও তার ভাইকে। এই আর বিপক্ষে যত মানুষ কথা কইছে এই ঘাটের ব্যাপারে বা ও জায়গাটা টাহা উডয় বা ওরা যা করে কথা কইলি হারে মারছে এই আব্বাস। আমাকে গাড়ি গুড়ি ভাঙ্গে ফেলাইছে 2-3টে। তারপর আমার হাজবেন্ডের মারছে। হাজবেন্ডকে ছাড়াইতে যাই আমি আমার শাশুড়ি দুইজন আব্বাসের লোকের হাতে মার খেয়েছি। আমরা চাই এই ঘাটে কোনো নির্যাতন জুলুম থাকবে না, থাকবে উন্মুক্ত, মানুষ যেন সুন্দরভাবে যাতায়াত করতে পারে। আব্বাসকে গ্রেপ্তার করলেও এখনো তার বাহিনীর হাত থেকে রক্ষা পাচ্ছেন না ঘাট পারাপারের যাত্রীরা। এদিকে অতিরিক্ত ভাড়ার বিষয়ে অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্টরা। 10 টাকা ভাড়া ঠিক আছে, আমরা ভাড়া আপনার 30% ভাড়া বাড়তির প্রস্তাবিত করা আছে ওটা। তো সেক্ষেত্রে 13 টাকা ভাড়া আসে, আমরা এটা 15 টাকা নেই। যেহেতু আমাদের 2 পারে সার্ভিস দিতে হয় ট্রলার দিয়ে, বিভিন্ন ঘাটের জেলা পরিষদের নির্ধারিত কোনো ঘাট নাই, আমাদের অন্যের ঘাট ইউজ করতে হয়। সেক্ষেত্রে আমাদের একটু জটিলতা হয়, আমাদের খরচ বেশি, ট্রলারের তেলের দাম বেশি, বিভিন্ন দিক মিলিয়ে 2 টাকা আমাদের বেশি নিতেই হয়। জেলা পরিষদ বলছে জোর জুলুম ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিভিন্ন অভিযোগ থাকায় আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। কোনো অনিয়ম ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি তাদের। 5 তারিখের আগে আইন শৃঙ্খলা নির্দিষ্ট ভাড়ার থেকে শুনছি ওরা বেশি নিত, জোর জুলুম করতো, মানুষের সাথে জনসাধারণের সাথে খারাপ ব্যবহার করতো। এগুলো আমাদের দরখাস্তের মাধ্যমে জানাইছিল। পরে আমরা আইন শৃঙ্খলাকে পত্র দিয়েছি, সেই মোতাবেক ব্যবস্থা নিয়েছে। আর 5 আগস্টের পরে আর এ পর্যন্ত আমাদের অফিসে কোনো আইন শৃঙ্খলা এবং কোনো অনিয়মের কোনো বিষয়ে আমাদের অবগত নেই। আর আইন শৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশ সুপার। আমরা তৎপর আছি বিধায় তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তো সুতরাং এটা অবশ্যই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের আমাদের পদক্ষেপ। যারাই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের আইন শৃঙ্খলাকে নষ্ট করার চেষ্টা করবে বা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, তারা অবশ্যই আইনের আওতায় আসবে, সে যত বড় শক্তিশালী হোক না কেন বা যে কেউ হোক না কেন। প্রতিদিন 10,000-এরও বেশি মানুষের পারাপার মিরগঞ্জের এই খেয়াঘাট দিয়ে। যাত্রীদের দাবি সরকার নির্ধারিত ভাড়া দিয়ে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।